আজকে দেখেন সারা ভারতবর্ষে সবেই না, কিছুগুলা মানুষ নিউজের মধ্যে দেখলাম, ফেসবুকের মধ্যে দেখলাম যে মসজিদের মধ্যে এসে অন্য ধর্মীয় মানুষ তারা কি করতেছে, নামাজ পড়তেছে, তারা ঢোল বাজাইতেছে, তারা জিকির জারি গাইতেছে, তারা গান গাইতেছে। ভ্রাতৃত্ব বন্ধনের জন্য কোনো মুসলমান কোনো পূজায় গিয়ে মূর্তি পূজা করার নাম ভ্রাতৃত্ব বন্ধন না। কোন হিন্দু মানুষ মসজিদে এসে টুপি পরে নামাজ পড়ার নাম ভ্রাতৃত্ব বন্ধন না। ভ্রাতৃত্ব কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবথেকে ভালো লোক সেই যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে পাগল হোক, সে যে কোনো জাতের হোক না কেন, যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, যে ভালো চরিত্রের, যার ব্যবহার ভালো, সবথেকে ভালো লোক সেই যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাক ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে আমাদের কোনো দুর্গা পূজায় গিয়ে মূর্তি পূজা করলেই যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন হবে, ভুল ধারণা। কোনো হিন্দু ভাই যদি বলে যে আমরা মসজিদে গিয়ে টুপি পিন্দা নামাজ পড়লে ভ্রাতৃত্ব বন্ধন হবো, এটা ভুল ধারণা। কোনো হিন্দু ভাই যদি বলে মসজিদে গিয়ে ঢোল বাজালে, মসজিদে যা পূজা করলে ভ্রাতৃত্ব বন্ধন হবো, ভুল ধারণা। এই ধরনের কোনো ভ্রাতৃত্ব বন্ধন কোনো দিনও হতে পারে না। এটা নিজের ধর্মকে শেষ করা, নিজের ধর্মকে বিলীন করে দেওয়া, নিজের ধর্মকে অসম্মানী করা। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভ্রাতৃত্ব বন্ধন হলো যে এইটা না যে ধুমার করে আমাদের দুর্গা পূজা হয়, সব মুসলমান মহিলা এবং যত মেয়ে আছে, মহিলা আছে, বাড়ির গোষ্ঠী সব 14 গোষ্ঠী পর্যন্ত সেই জায়গায় পূজার মধ্যে উপস্থিত হওয়া, এটা ভ্রাতৃত্ব বন্ধন না। এটা আপনাদের ঈমান আমল, আপনাদের ইসলামকে ধ্বংস করা, নিজের জাতকে ধ্বংস করা, এটা নিজের কওমকে, নিজের গোষ্ঠীকে ধ্বংস করা, এটা ভ্রাতৃত্ব বন্ধন না। ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আপনাদের এই জায়গায় দুর্গা পূজা হইতেছে, এই দুর্গা পূজা আসতে সময় কোন একজন মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে তাকে সুস্থতা করেন, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। একটা মহিলা রাত্রেবেলায় দুর্গা পূজার থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তা হারায় গেছে, তাকে আপনি ধরে নিয়ে তার সতীত্ব রক্ষা করে তার বাড়ি পর্যন্ত আপনি পৌঁছায় দেন, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে জানেন? তাদের পূজার জন্য যদি কোনো মানুষের রাস্তা হারায় গেছে, তাদের রাস্তা ঠিক করে দেখাই দিয়ে পূজা পর্যন্ত তাকে আপনি পৌঁছাই দেন, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। কারো পানি পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা নাই, আপনি মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে তো ওই লোকদের পানির ব্যবস্থা আপনি করে দেন, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। আর যদি কোনো আমাদের মধ্য থেকে কোনো ধরনের যাতে কোনো কষ্ট যাতে অপর ধর্মীরা না পায়, তাদের সমস্ত ধরনের সহলত আমরা করে দিতে পারি, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। ভ্রাতৃত্ব বন্ধন এইটা না তাদের ঘরে যাই আমরা পূজা করা লাগবো, তাদের মূর্তি আমরা পূজা করা লাগবো, তাদের পূজাস্থলে গিয়ে আমরা তাদের মতো আমরা ঢং কম তাদের কাজ করা লাগবো, এটা ভ্রাতৃত্ব বন্ধন বলে না। এটাকে নিজের ধর্মকে শেষ করে দেওয়া, নিজের ধর্মকে হেয় করে দেওয়া, এটা আজকে যে হয়েছে। যারা এরকম কাজ করেছে তাদের ঈমান শেষ। ভ্রাতৃত্ব বন্ধন আমি যে বললাম, আজকে আমাদের ঈদ আসে, ঈদ আসার সময় ভ্রাতৃত্ব বন্ধন হলো যে ভ্রাতৃত্ব বন্ধন মতলব এইটাই না যে আমাদের সাথে আমাদের যে বন্ধু আছে, আমাদের এলাকার লোক আছে, তারা এসে আমাদের সাথে এই ঈদগাহের মধ্যে টুপি পিন্দে আমাদের সাথে নামাজ পড়া লাগবে, এটা ভ্রাতৃত্ব বন্ধন না। ঈদের দিন বহুত মানুষ বহুত দূরের থেকে আসে, তাদের পানি পিপাসা লেগেছে, হিন্দু ভাইরা তাদেরকে পানি পান করার, এবং কেউ রাস্তা চিনে না ধুমারকুর ঈদগাহ কোন জায়গায়, সে এই পর্যন্ত আনি পৌঁছাই দেখ। বাজারের মধ্যে আমাদের মুসলমান কেউ থাকে না, 100% সকলে নামাজ পড়ার জন্য আসে। বাজার শান্ত রাখার, বাজার শৃঙ্খলাবদ্ধ বজায় রাখার দায়িত্ব তাদের, আর তারা যদি বজায় রাখে, এটাই ভ্রাতৃত্ব বন্ধন। তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবথেকে ভালো লোক সে যে মানুষের সাথে ভালো চরিত্র, ভালো ব্যবহার করে, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে কেউ হোক না কেন, সেই সবথেকে শ্রেষ্ঠ লোক, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বান্দা, এই ভ্রাতৃত্ব বন্ধন। কিন্তু আজকে আমরা যে নাম নিয়ে যেগুলি করতে চাই, এটা হলো কি যে আল্লাহ ভি খুশ রহে শয়তান ভি নারাজ না হো, যে আল্লাহ খুশি থাকুক শয়তানও যেন নারাজ হয় না, দুইটাই কাজ করলাম, চলবো কি গো? চলবো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ঈমানদার বান্দারা, উদখুলু ঢুকে যাও, ফিস সিলমি ইসলামের মধ্যে, ফরমাবরদারির মধ্যে,
মানামানির মধ্যে পরিপূর্ণভাবে, কতটুক পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের ইত্তেবা, শয়তানের পেরোই, শয়তানের পথে তোমরা চলিও না, শয়তানের পদাঙ্করণ তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তারা খোলা দুশমন তোমাদের, ওপেন দুশমন তোমাদের। শয়তান কি কোনোদিন মানুষের ভালো চায়? কোনোদিনই না, চায় নাই, চাইতেছে না, আর চাবেও না, কোনো দিনই না। যদিও দেখা যায় যে একটা বস্তু আপনি ভাবতেছেন যে এটা আল্লাহ রসুলের তরিকার মোতাবিক না, কোরআন হাদিসের মধ্যে নাই, আপনার কাছে ভালো লাগতেছে, বুঝবেন কি যে এটা শয়তানি চাল, এটা অ্যাকচুয়ালি ভালো না। মেসাল দেখেন, কিতাবের মধ্যে লিখছে এক সময় একটা লোক পাহাড়ের মধ্যে একটা গাছের নিচে শুয়ে আছেন, একটা পাথর উপরে আছে, নিচের পাথরের মধ্যে আরাম করতেছেন, নিচের পাথরের মধ্যে খুব সুন্দর করে আরাম করতেছেন। আরাম করার সময় দেখতেছে পাথরটা আস্তে 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 ফাট মিলতেছে, তার মানে ওই পাথরটার উপরে এই পাথরটা পড়তেছে। শয়তান এনা দেখা এই লোকটাকে কি করছে জানেন, সেই জায়গায় থেকে মানে ধৈরা উঁচু করে অন্য জায়গায় নিয়ে আসছেন, আর তাকে একটু পরেই সেই উপরের পাথরটা তলের পাতে যে পাথরের মধ্যে লোকটা শুয়ে আসলো, সে পাথরের মধ্যে খুব আওয়াজ করে পড়ল। তখন লোকটা এই শয়তানের শুকর আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনি আমাকে বাঁচাইছেন। বাঁচানো বলে আল্লাহ, কিন্তু ওসিলা আপনি যদি না বাঁচাইতেন তাহলে তো আমি ওই জায়গার মধ্যে চ্যাপ্টা হয়ে যেতাম, গাছকে আমার জীবনই সাথে থাকতো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম। তখন শয়তানে বলল যে দেখেন, আপনাকে বাঁচানোর জন্য আমি বাঁচাই নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বস্তুর চেপা খায় যদি মারা যায়, আল্লাহ তাবারক তাআলা তাকে শহীদের দরজা নসিব করে দেয়। সুবহানাল্লাহ। শয়তানে বলতেছে, আমি দেখতেছি পাথরটা আপনার উপরে পড়তেছে, পড়ার সাথে সাথে আপনি শহীদ হয়ে আপনি জান্নাতে যাবেন, আর আমার মকসুদ হলো মানুষকে জাহান্নামে দেওয়া, জান্নাতে দেওয়া না। যার জন্যে ওই পাথরটা পড়লে আপনি মারা যাবেন, আপনি চেপটা হবেন, আর নবীজির কথায় আপনি জান্নাতে যাবেন, আমি এটা চাই না। যার জন্য এই পাথর পড়ার আগে আপনাকে সরাই দিয়েছি, যাতে আপনি বেঁচে থাকা পর্যন্ত অন্য কোনো খারাপ টারাপ কাজ করে আপনার যাতে জাহান্নামে যেতে পারেন, যার জন্য ওই জায়গার থেকে বাঁচাইছি, আপনি যাতে জান্নাতে যেতে না পারেন। নাউজুবিল্লাহ। শয়তানে যদিও দেখেন যে এটা আপনার ভালো আপনার দেখে যেতে ভালো কাজ না, দুনিয়াদারি হিসেবে যদি দেখা যায় ভালো কাজ, এটা ভালো না। যেটা আল্লাহ রসুলে বলেছেন, যদিও খারাপ লাগে, যদিও আপনার কষ্ট হয়, যদিও আপনার নফসে চায় না, যদিও আপনার রুহে চায় না, কিন্তু এইটাই সঠিক, আর এর দ্বারাই আপনার দুনিয়া ও আখিরাত কামিয়াব। সম্মানিত উপস্থিতি, আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশ কি, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা এইভাবে আমল করতেছি বর্তমান যে शैतान भी खुशी हो अल्लाह भी नाराज ना हो, शैतान भी খুশি হো আল্লাহ भी नाराज ना हो। আমল আমরা এত সুন্দর করি যে শয়তানও খুশি থাকো, আল্লাহ যাতে